ফিলিস্তিনে গত কয়েক মাসে গাজায় ব্যাপক হত্যাযজ্ঞের পর এখন রাফায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। This was supposedly identified as it has dragged on for nearly 8 months. আমরা যখন গরু কুরবানি, শপিং এবং মায়ের কোলে শান্তির খোঁজে ঈদ উপলক্ষে বাড়ির জন্য হাসি মুখে প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই ইসরায়েল হাজার হাজার নিষ্পাপ শিশু, মা বোন এবং ভাইদের হত্যা করছে। ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের মানব বিধ্বংসী বোমা, বারুদ এবং গুলির ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে শত শত হাজার হাজার মানুষ। আমরা এসব কিছুকে মাথায় নিচ্ছি না, যেন কিছুই হয়নি। বহুতল ভবনের নিচে চাপা পড়া শিশুটি যখন এক ফোঁটা পানির জন্য আল্লাহ আল্লাহ বলে কাতরাচ্ছে বেঁচে থাকার শেষ আকুতি নিয়ে, ঠিক তখনই আমরা কোক স্টুডিওর মালমা গানের মিলিয়ন ভিউ বাড়িয়ে দিচ্ছি এবং সাথে বোতল ভরা কোক খাচ্ছি পেট ভরে পোলার গোস্ত খাওয়ার পর। এবং ইসরায়েল পণ্য গ্রহণ করে যে টাকা আমরা তাদের কোষাগারে পাঠাচ্ছি, সেই টাকা দিয়ে তারা বোমা এবং গুলি ব্যবহার করে নিরীহ মানুষগুলোর বুক ছাত্রা করে দিচ্ছে। তাহলে কি ফিলিস্তিনে সংগঠিত মানব হত্যার অংশীদার আমরা নই? এর দায় কি আমরা ফেলে দিতে পারবো? আর এদিকে নিরীহ অবুঝ পশু পাখিগুলোও বুঝতে পারছে না তাদের মালিক এবং তাদের মৃত্যুর কারণ। কখনো কি ভেবে দেখেছেন আমরা যে দেশগুলোর নিকট শান্তি এবং ন্যায় বিচারের জন্য হাহাকার করি, তাদের শরণাপন্ন হই, তারাই তো এসব হত্যাযজ্ঞের মূল হত্যা, প্রত্যক্ষ এবং পরোক্ষ। করোনাকালীন সময়ে যখন সারা বিশ্বের মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই পশ্চিমা বিশ্ব হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে সারা বিশ্বের মানুষগুলোকে বাঁচানোর জন্য সব অর্থ যোগান দিয়েছিল, ভ্যাকসিন যোগান দিয়েছিল। কিন্তু তারা কেন আজ ফিলিস্তিনের মতন জায়গায় মানুষ হত্যা করছে, নির্বোধ শিশু, মা বোন, বৃদ্ধ, পশু পাখি, বাড়িঘর, মসজিদ ভেঙে দিচ্ছে? মাথায় কি এসব প্রশ্ন জাগে না? তাহলে কি তারা স্বার্থপর নয়? যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল, সে উদ্দেশ্য কি আজ কোনো কাজে দিচ্ছে? যে ইউরোপ, আমেরিকা এবং আরব দেশগুলোর কাছে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন নিরাপদ নয়, সেখানে কি আমরা নিরাপদ? এসব ক্ষমতাশীলদের কাছে কি আমরা নিরাপদ? ফিলিস্তিনিদের করুণ সময়ে যখন আমাদের তাদের পাশে থাকার কথা, তখন আমরা নিশ্চুপ, এবং আমাদের এই নিশ্চুপ থাকার কারণে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতিটি ফোঁটা রক্তের ঋণ আমাদের উপর বর্তায় না? প্রকৃতি এবং এই যে নিরপরাধ মানুষগুলো কি আমাদের ক্ষমা করবে? আমরা কি তাদের ঋণ শোধ করতে পারবো? আমরা কি এভাবেই ক্ষমতাশীল পশ্চিমা বিশ্বের কাছে জিম্মি? আমরা কি ক্ষমতাশীলদের এবং তাদের পণ্যগুলোকে বয়কট করতে পারি না? বয়কট করার সময় তাহলে কবে? যে পণ্য ব্যবহার করে তারা আমাদের প্রযোগ্য চালাচ্ছে, নিরপরাধ মানুষকে মারছে আমাদের টাকায়, সেগুলো কি আমরা বন্ধ করে দিতে পারি না ব্যবহার করা? আর আমরা যদি নিশ্চুপ থাকি, কিছু নাও, তাহলে জেনে রাখুন আল্লাহ তাআলা ফয়সালা দানেই যথেষ্ট। কেন শেষ সময়ে এসে ইহুদিদের বিরুদ্ধে কাজ এবং পাথরকে কথা বলতে হবে জানেন? কারণ আজকের মতোই সারা পৃথিবীর মানুষ বোবার মতো নিশ্চুপ হয়ে থাকবে।